আচ্ছা, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এখানে কাশিম বাজার, এখানে কয়েকটা দোকানের গোডাউন ঘরে প্রায় 500-700 বস্তা সরকারি চাল মজুত করে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো সব মানে অবৈধভাবে মজুত করা হয়েছে। এগুলো সরকারি খাদ্য বান্ধব যে কর্মসূচি খাদ্য অধিদপ্তরের, এগুলোর চাল হওয়ার কথা। তো তারপর আমরা সাংবাদিক সহ জনগণ সহ এখানে আসি, এসে এই দোকান খুলে দেখতে পারি এইরকম আনুমানিক অনেক হতে পারে 700-800 বস্তার মতো চাল, এখনও গুনতে পারিনি। তো এইরকম চাল এগুলো আছে। তো যখন আমরা দোকান খুললাম তখন দোকানের গোডাউনের মালিক সে পালায় যায়, সে কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা এগুলো নিয়ে তদন্ত করতেছি, জানার চেষ্টা করতেছি এগুলো কি। তারপরে আমরা আইন ব্যবস্থা নিব। আমরা ইউএনও মহোদয়কে জানিয়েছি, তারপরে এখানে জড়িত পিআইও, তারপরে আরেকজন কি ট্যাগ অফিসার ওনার সাথেও যোগাযোগ করছি। ওনারা আসবেন হয়তো। হ্যাঁ, এখানে ভিজিএফও চলমান আছে, খাদ্য বান্ধবের চালও চলমান। তো এখন আমরা জানি না আসলে এটা কোন চাল, কোনটার অংশ, কিন্তু একজন মানে এগুলো তো পাবলিককে দিয়ে দেয়া হয়েছে। তো এইভাবে তো এত বস্তা এক দোকানে থাকার কথা না। তো এই চাল এটা আসলে এই একই বস্তা দুই জায়গায় বিতরণ হয়, ভিজিএফও হয়, খাদ্য বান্ধবে একই বস্তায় গোডাউন থেকে দিয়ে দেওয়া হয়। এখানে যে কোনগুলো সেটা আমি বলতে পারবো না। সরকারি চাল? হ্যাঁ, সরকারি চাল। হ্যাঁ, জানা আছে কি মানে খাদ্য বান্ধবে কত পরিমাণ চাল বলতে? খাদ্য বান্ধবে লোক আমার ধারণা নেই। ভিজিএফে হলো 60 টনের উপরে, 60 টন প্লাস, 65 টনের মতো। 64 টন 530 বিতরণ শেষ। খাদ্য বান্ধব আমার তো মনে নেই। খাদ্য বান্ধবের পয়েন্ট হলো বল দিয়ে 4টে। এক পয়েন্টে মোট হলো 36-3700 কার্ডধারী আর কি। হ্যাঁ, এখন এখানে ওরা কিভাবে কিনলো, কিভাবে আসলো, এটা তো প্রকাশ্য দিবালয় সাদা বস্তাগুলা গুডাউন থেকে বাই করছে। খালি আমি একা বহু লোক ছিল। পরে গরিব দুঃখী মানুষ এমনি চাউল না পায়, কাঠও না পায়, এমনি কান্দাকাটি করে চলে গেছে। এই চাউলগুলো ওই গুডাউন থেকে বেড়াচ্ছে, সাদা বস্তার চাউলগুলা গুডাউনের ভিতরে আগেই চাউল ওই সাদা বস্তার মধ্যে ঢুকায়া পরে মুখ বান্ধা খালি একাধারে ওই বস্তাগুলো বাই করছে। সরকারি চাউল ওই সরকারি গুডাউন থেকে বেড়াইছে। এই চাউল পাবলিকের সম্মুখে বেড়াইছে, শতবিধি লোকজন ছিল। মানে বস্তাটা অল্টার করছে, করে এই বস্তার মধ্যে ঢাইলা মুখ বান্ধা একাধারে বস্তা বাই করছে। এই বস্তাগুলো আসছিল এখানে মাল দেওয়ার জন্য, সেই বস্তাগুলো হয়তো সিলাই খুলে নাই, ওই অবস্থায় বাই করছে। হ্যাঁ, এলা এই রিলিফের চাউল। হ্যাঁ, এই বস্তাই ছিল, এই বস্তা ছিল। কিছু বস্তায় সাদা বস্তাগুলো যে এগুলা ভিতরে প্যাকেট করে বান্ধা আগেই মজবুত করে রাখছিল। একাধারে বাড়াইছে, শতবিধি লোক ছিল, তাকে সম্মুখে বাড়াইছে এই চাউল। আমি নিজেই স্লিপ পাইনি, কেউ জানে স্লিপ পাইনি। আজকে আর এখানে দেখতেছি আর শুনতেছি এগুলাই ব্যাপারীদের আর কি। অনেক ব্যাপারী আছে, এগুলা মাল সবগুলা ভিজিএফের পরিষদের চাউল। এগুলা ওইখান থেকে বস্তা আকারে বের হয়ে আসছে গোডাউনে। মনে করেন যে আলতাফ ভাই যে কথাটা বললো যে 2 বস্তা এক বস্তার মধ্যে ডাইলে, এগুলা মনে করেন একাধারে শতবিধি পাবলিকের সামনে দিয়ে বস্তাগুলো বের করা হয়েছে। এগুলার মূল হোতা চেয়ারম্যান এবং রাজ্জাক মেম্বার, 2 নম্বর ওয়ার্ডের রাজ্জাক মেম্বার। ট্যাগ অফিসার দেখছে যার মাল বাড়াইতে, সে কোনো ভূমিকাই তো পালন করে নাই। ট্যাগ অফিসার অবশ্যই ছিল উপস্থিত। ট্যাগ অফিসার ছাড়া তো মাল বিলি হয় নাই। এসআই ওসিদা ছিল ঘরের ভিতরে। হ্যাঁ, দৌড়ছিল, শুনছি। কি মাল দেখলেন এখানে? এরা সরকারি চাউল। ওরকম তো আমরা তো ভিতরে ঢুকে হিসাব করি নাই, এমনি দেখতেছি আর কি।
পরিমাণ বস্তা আছে? এক স্যার হিসাব দিল 700-800 বস্তা নাকি হবে, ওটুকুই আমরা জানি। কই থেকে আসছে? তা তো আমরা সঠিক বলতে পারি না। পিওনো বলতেছে যে দূরে আছে, কেমন তারা ভয় পাচ্ছে। পিআইও আমরা এভাবে এটাই সহজ। नंबर कार्ड दे रखा क्या? कार्ड दे रखा क्या? नंबर कार्ड मैं आप लोग मेंबर अपना क्या जुलूम क्या चलना क्या जुलूम क्या? हाँ आप लोग मेंबर अपना जुलूम क्या? जब नंबर कार्ड दे है जुलूम क्या?